প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হারুন ভাইয়ে আর আমাদের ওয়াহিদ ভাইয়ের মধ্যে আজকে একটি কথা চলবে, দেখি কি বলে আজকে আমরা শোনার চেষ্টা করি। হ্যাঁ বলেন। এই যে গাড়ির একটা কয়েল, হ্যাঁ কয়েলটা জ্বলে গেছে। জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে ওনারা আনছি দেখাইতে কয়েল বাঁধে দিব। এখন এই প্রশ্ন করতেছে গাড়িটা চালাইছে কি, তার হ্যাঁ? মানে এ বুঝাইতে চাইতেছে মানে বইয়া দাঁড়ান, চালানের দোষ, কয়েল এটা বান্ধনের দোষ নাই, বান্ধিনা। চালানের দোষ। হ্যাঁ এরকম এক ঘটনা ঘটছে, ঘটনাটা বলবো নাকি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। সব সময় মায়ের দোষ দেয়, হ্যাঁ। ওর দোষ দেয় না। এক লোক আছে। এটা যদি এর আচ্ছা, উপরে কথা মুখে শোনেন। যদি ধরা যায় তাহলে তো আরো মজা হইবে। দেন বলেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, বলেন। ওয়াহিদ ভাই যে কথাটা বলতে গুরুত্বপূর্ণ শোনেন, কথাটা বলো। বউরে সব সময় ভালো কয়, মায়ের দোষ দেয়। হুম তো একদিন তরকারি রাঁধছে, তরকারিটা মজা হয় না। হুম। মাছ রাঁধছে, তরকারি মজা হয় না। মাছ কোনো পদে আমার হয় ভাই না। গালের থেকে আত্মা মান। এখন জিজ্ঞেস করতেছে, এই খাইতে বসা আজকে মাছ রাঁধছে কে? হুম তো মায় কইতেছে রাঁধছে তো তোর বউই। হুম কই তাহলে করছে কে? কই করছি আমি। হ্যাঁ। কই রাঁধতে করবো কি, কুটতে করছে সর্বনাশ। ওটার কারণে মজা হয় নাই, কুটার কারণে মজা হয় না। মজা হয় নাই। মার দোষ দিতেই হইবো। মানে বহুত দোষ দিত না। না, দিত না। কই রাঁধতে করবো কি, কুটতে করছে সর্বনাশ। ওটার কারণে সে ভালো করে রাঁধতে পারে না। কুড়া ভালো না রান্না ভালো হইতো। এই জন্য ওটা ভালো হইলে এখন আইসা কইতেছে যে গাড়ি চালাইছে কে? এর কইতেছে চালানির দোষ দিবো। এখন তার মানে বোঝা যাচ্ছে যে গাড়ি চললেই তো জ্বলবো, হ্যাঁ। গাড়ি রোডের রাস্তা চললেই তো কয়েল জ্বলবো। এই তো যে এখন হের কত হইলো মানে চালাইছে কে? চালাইছে কে? চালাইনের দোষ তো নেই, গাড়ি চললে তো জ্বলবেই। চালানির কারণে যে ইয়ে হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের এই কথাগুলো শুনছেন আমাদের ওয়াহিদ ভাইয়ের মুখ থেকে। আপনাদের মতামত এখন আপনারা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।